হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো কারণ দর্শনের নোটিশ কিভাবে লিখতে হয় সে বিষয় নিয়ে। আসলে কারণ দর্শন বা দর্শানোর জন্য বা দর্শন জিনিসটা কি, দেখা গেল একটা লাইনের যে নির্দিষ্ট একটা লাইন, ধরুন লাইন ডি, লাইন এ, লাইন বি বা লাইন নাম্বার 13-তে লাইট অফের কারণে প্রোডাকশন বন্ধ ছিল গত 2 ঘন্টা বা 3 ঘন্টা। যে কোনো একটা কারণের জন্য আমার প্রোডাকশন হয়নি বা মেশিন নষ্ট ছিল, যে কোনো একটা কারণ দেখিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটা নোটিশ কিভাবে আপনি লিখবেন সেটাই আজকে আমরা দেখব। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি নিজেই এই কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। কারণ দর্শনের নোটিশগুলো নিম্নরূপ। প্রপাক, প্রথমে লিখতে হবে প্রাপক, কে পাবে এটা। পদবি হচ্ছে ইনপুটম্যান, যে ইনপুট দেবে। তাহলে কার্ড নাম্বার হচ্ছে এত। সেকশন হচ্ছে সুইং সেকশন, যেখানে আমরা ইনপুট দেই। লাইন নাম্বার হচ্ছে ডি লাইন, 13 লাইন, 22, 16 হতে পারে যে কোনো লাইন। বিষয় হচ্ছে কারণ দর্শনের নোটিশ। জনাব, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি আপনার দায়িত্বে এবং কর্মঘণ্টার অবহেলার কারণে ডি লাইনে 3 ঘন্টা ইনপুট বন্ধ থাকে। এ ব্যাপারে আপনাকে বলা হলে আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার যুক্তিসঙ্গত আদেশ অমান্য করেন, যার জন্য কোম্পানির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা বাংলাদেশের শ্রম আইন 2006 এর মতে অসৎ আচরণের আওতায় পড়ে। সুতরাং আপনার এরূপ অসৎ আচরণের জন্য কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাহা অত্রপত্র প্রস্তাবিত 7 ফ্রম দিবসের মধ্যে নিম্নে স্বাক্ষরকারীর নিকট তার কারণ দর্শানোর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আপনার নিম্নলিখিত জবাব উক্ত সময়ের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কাছে পৌঁছাতে হবে, অন্যথায় কর্তৃপক্ষর মনে করবেন যে এ ব্যাপারে আপনার কিছুই বলার নেই এবং আপনি নিজ দোষ স্বীকার করেছেন, তখন কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিষয়টি আপনাকে বিশেষভাবে অবগত করা হলো। এরূপ আমরা নোটিশ নাম্বার 2-তে দেখতে পারবো। এখানে আপনি লিখতে পারবেন যে আপনার অফিস বা অনুলিপি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, নথি ইত্যাদি। আরেকটা আমরা যদি বলি তাহলে আমরা এখানে আরেকটা নোটিশ দেখে নেই। পিন নাম্বার বা কার্ড নাম্বার এত, পদবি সুপারভাইজার, কিউসি সেকশন, কারণ দর্শনের প্রসঙ্গে। এই ফর্মে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনি প্রায় সময় ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে খারাপ আচরণ করেন। কোনো কাজের কথা বললে তা গুরুত্বের সাথে করেন না। গত এত এত তারিখ ডেপুটি ম্যানেজার স্যারের সাথে খারাপ আচরণ করেন, যা খুবই আপত্তিকর। একটি দায়িত্বশীল পদে কর্মরত অবস্থায় এ ধরনের কাজ আপনার দায়িত্বের প্রতি চরম অবহেলা ও অমনোযোগিতার বহিঃপ্রকাশ ঘটায়। একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে এ ধরনের কাজ কোম্পানির কাছে অগ্রহণযোগ্য ও অনাস্বীকৃত। এমতো অবস্থায় আপনার কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাহার লিখিত জবাবপত্র পাওয়া 7 দিনের মধ্যে নিম্নলিখিত স্বাক্ষরকারীর নিকট জমা দেওয়ার জন্য বলা হচ্ছে। আদেশক্রমে বা আপনি এভাবে নোটিশটা লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ফুল টিউটোরিয়াল।